আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওটি কি নিয়ে আপনারা তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গিয়েছেন। তো এটি হচ্ছে একটি মালয়েশিয়ান কোম্পানির ফিল্টার ইভা পিওর। তো এই ফিল্টারটি আমি নতুন কিনে নিয়ে এসেছি, তো ভাবলাম আপনাদের সাথে আনবক্সিং ভিডিও শেয়ার করা যাক। আর যেহেতু এই ফিল্টারটি আমরা আগেও একবার কিনেছিল, তো আসল বা নকল সম্পর্কে আমার সম্পূর্ণ মোটামুটি ধারণা আছে। তো আশা করি ফুল ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে আপনারা ইভা পিওর কোম্পানির আসল বা নকল ফিল্টার চিনে কিনতে পারবেন। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই যে ইভা পিওর ফিল্টারটি দেখতে পাচ্ছেন, এটি আমি কিনে নিয়ে এসেছি মূলত আমার বাসার জন্য নিজের। তো আগে যে ফিল্টার কেনার কথা বললাম সেটা আজ থেকে প্রায় 10-11 বছর আগে আমার আম্মু কিনেছিল, আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখন। তো তখন এটা কিনেছিল মূলত, তখন একদম ফার্স্টে তখন খুব ভালোই ছিল এটা। তো এখন দেখা যাক আমার এটা কি আসল না নকল। তো আমি একটা একটা করে পার্ট আপনাদেরকে দেখাচ্ছি, বের করছি। যে এই যে এটা হচ্ছে মিক্রো ফিল্টার আর কি, সিরামিক ফিল্টার, সরি, এটা হচ্ছে সিরামিক ফিল্টারটা। তো এগুলো সবগুলো পার্ট আমি আপনাদেরকে দেখাবো এবং এই বক্স থেকে বের করব। আর এগুলো কিভাবে আপনারা একটার পর একটা এগুলোকে সেট আপ করবেন সেটাও আমি সম্পূর্ণ দেখিয়ে দেব ফুল ভিডিওতে। তো আমার সাথেই থাকুন, আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন। আমি এই ফিল্টারের সাথে যতগুলো পার্ট ছিল সেগুলো সবগুলো বের করে নিচ্ছি। তো এই যে দেখুন, আমি এটা ধরার পর আমার কাছে খুবই মনে হচ্ছে হালকা। আর আমাদের যে ফিল্টারটা সেটার সাথে যে ছিল ওইটা অনেকটাই ভারী ছিল, আর ওটার মধ্যে খুব সুন্দর ছোট ছোট পাথর ছিল। তবে ওইটার তুলনায় এটার পাথরগুলো একটু বড়ই দেখাচ্ছে আর খুবই কম। তো এটা হচ্ছে মাঝখানে যে মানে মনে হয় 7টা ধাপের যে পাথরের যে ফিল্টারটা থাকে ওটা আর কি। এটা হচ্ছে পাথরের যে ফিল্টারটা, এটা দিয়ে পানি ফিল্টার হয়। তো এইগুলো সবগুলো আমি সেট করতেছি। তো প্রত্যেকটা পার্ট এক এক করে বের করতেছি, যেহেতু এর আগে আমি এটা খুলে দেখিনি বা বের করিনি। তো আসলে আমার এখানে একটা ভুল হয়েছে। আপনারা যখনই এই ধরনের ফিল্টার বা যে কোনো কিছুই ক্রয় করেন না কেন, অবশ্যই সেটাকে খুলে ভিতরে কি আছে না আছে খুব ভালোভাবে ঠিক আছে কিনা দেখে শুনে নিয়ে আসবেন। আমার মতো বোকামি করবেন না। আমি ভেবেছিলাম, মানে আমার মাথায় ছিল না যে এগুলোর মধ্যেও আসল নকল হতে পারে, বা সব কিছুই তো আসল নকল হয়, তাহলে আমি একটু চেক করে নিই। আমি আসলে এতটাই কনফিডেন্ট ছিলাম যে আমি চেক করতে ভুলেই গিয়েছিলাম। আমি জাস্ট ওনারা আমাকে দেখাইছেন, আমি নিয়ে আসছি, মানে আমি নিজের হাতে গাড়িটা কিছু দেখি নাই বা চেক করি নাই, ঠিক আছে। তো এই যে সবগুলো পার্ট বের করে নিয়েছি, এখন একটার পর একটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে প্রথমে নিচের যে বড়টা আছে সেটা বসিয়েছি। এখন এটার মধ্যে যে ট্যাপটা থাকে পানির, সেই ট্যাপটাকে বসাতে হবে। তো এই ট্যাপটা বসানোর বেলায় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এখানে দুইটা যে রাবারের দুইটা স্ক্রুর মতো আছে, এগুলোকে আগে একটা রাবার লাগিয়ে নেবেন ট্যাপের মাথায়, ঠিক আছে, ট্যাপটার সাথে। এই যে এখানে আমি ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারাও ঠিক সেভাবে এটাকে সেট আপ করবেন। তো এই যে তারপর এই যে যে প্লাস্টিকের যে ফিল্টারটা এটার মধ্যে লাগিয়ে তারপর ওই সাইডে আবার আরেকটা রাবার প্রথমে ঢোকাতে হবে, তারপর এটার যে স্ক্রুটা সেটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে টাইট দিতে হবে, ঠিক আছে। খুব বেশি টাইটও করা যাবে না, আবার খুব বেশি লুজও রাখা যাবে না। যদি একটু লুজ থাকে তাহলে কিন্তু পানি পড়বে ফিল্টার দিয়ে চুইয়ে চুইয়ে। আর যদি আপনি বেশি টাইট দিতে যান তাহলে কিন্তু এই যে যে প্লাস্টিকের পানির পাত্রটা এটা ফেটে যেতে পারে। যেহেতু এগুলো প্লাস্টিকের হয়, তো সেগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি, খুব বেশি টাইটও না আবার খুব বেশি লুজও না, এমনভাবে লাগাতে হবে। এখন গুল যে একটা পাথরের বক্স ছিল সেটাকে এখানে সুন্দরভাবে রেখে দিতে হবে। মাঝখানে রাখানোর জন্য একটা জায়গা গুল করে দেওয়া আছে, সেখানে এটাকে রেখে দিবেন, ঠিক আছে। তারপর এই যে 7 লেয়ারের যে মানে কয়লার ফিল্টারটা আর কি, এটার মধ্যে কয়লা, প্রথমে কয়লার ধাপ, তারপর হচ্ছে ছোট ছোট পাথরের ধাপ কয়েকটা আছে, তারপর সর্বশেষ একদম নিচে এগুলো পুঁতি দেওয়া, ঠিক আছে। তো আমাদের এই যে ফিল্টারের মূলত এই পার্টসগুলোই হচ্ছে আমাদের পানিটাকে ফিল্টার করে। সেহেতু এদিকে প্লাস্টিকের ব্যাপারটা ততটা মূল্যবান না, সবচেয়ে মূল্যবান হচ্ছে এই পাথরগুলো এবং এই যে পানির ফিল্টারের যে এই পাথরগুলোই হচ্ছে আমাদের মেইন আসল বা নকলের উপকরণ, ঠিক আছে। তো এখানে আমি দেখলাম তো কিভাবে লাগিয়ে নিলাম এই যে মাঝখানের পার্টটার মধ্যে এই 7 লেয়ারের ফিল্টারটা, তারপরে এখানে হচ্ছে উপরে যে সিরামিক ফিল্টারটা সেটার
যে প্লাস্টিকের পাত্রটা সেটা রেখেছি। এখন এটার মধ্যে কিভাবে লাগাবেন দেখেন। এটার মধ্যেও একটা ওই যে ট্যাপের মাথায় যে রাবারগুলো ছিল সেই রাবারের মতো একটা আছে। তো ওইটা এটার সাথেই থাকবে। জাস্ট ওইটার উপর রেখে পিছন দিয়ে আপনাকে এটার টাইট করে দিতে হবে আর কি স্ক্রুটাকে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাও সেম ওইভাবে বেশি টাইটও দেওয়া যাবে না আবার লুজও রাখা যাবে না, ঠিক আছে? তাহলে পানি ভালোভাবে ফিল্টার হবে না আর কি। এই যে দেখুন আমি লাগিয়ে নিয়েছি। তো এই যে এখন এটার উপরে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। বসানো শেষ। তো আমাদের পুরো ফিল্টারই মূলত এখানে সেট আপ করা হয়ে গেছে। জাস্ট এই যে উপরের অংশটা আছে, এই যে দেখুন এখানে একটা টিস্যু ফিল্টার থাকে, সেটা তারা আমাকে এটার মধ্যে দিতে ভুলে গেছে হয়তো। তো এটা নিয়ে আমি তাদেরকে কল করেছিলাম, তারা বলছে পরবর্তীতে আমাকে এটা দিয়ে দিবে আর কি গেলে। তো তারপর এটা নিয়ে আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে দেখুন ফুল ফিল্টারটা সেট আপ করা হয়ে গেছে। তো আমি বলেছিলাম যে শেষের দিকে আপনাদেরকে বলবো যে আসল নকল কিভাবে চিনবেন। এই যে দেখুন এটার সাথে যে মানে টিস্যু ফিল্টারটা থাকে সেটা আমি নিয়ে এসেছিলাম। এই যে এটা হচ্ছে সেই টিস্যু ফিল্টার যেটা তারা দেয়নি, পরবর্তীতে আমাকে দিয়েছিল। তো এই যে এটা লাগিয়ে নিলাম। তো এই ফিল্টারটা আসল বা নকল কিভাবে চিনবেন সেটা এখন আপনাদেরকে বলবো। আপনারা আসল বা নকল চেনার জন্য প্রথমেই যখন ফিল্টার কিনতে যাবেন, ফিল্টারের দোকানে গিয়ে আপনারা ফিল্টারটা পুরোটা খুলে বাক্স থেকে খুলে ভালোভাবে দেখবেন। এর মধ্যে যে পাথরগুলো এইগুলো আগে চেক করবেন। এই যে ভিতরে পাথরের যে মানে কয়লার যে এই যে সেটআপটা থাকে আর কি, এই 7 লেয়ারের যে ফিল্টারটা, এটা দিয়ে পানিটা খুব ভালোভাবে ফিল্টার হয় আর কি। তো এটা হচ্ছে আমার এখানে যেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, এটা হচ্ছে নকল। আর আমাদের আগে যেটা ছিল সেটা হচ্ছে আসল। আমি কেন নকল বলতেছি, কারণ এটা খুবই হালকা এবং এটার মধ্যে পাথর খুব কম দেওয়া। আর ওই নিচের 2টা লেয়ারে দেখবেন আপনি শুধুমাত্র আমাদের যে পুঁতির যে মালা থাকে সেই ধরনের পুঁতি দেওয়া, ঠিক আছে? তো আর আগের যেই ফিল্টারটা আর কি ওইটার মধ্যে এইসব পুঁতি টুতি কিছু দেওয়া নাই, খুব বেশি করে ছোট ছোট পাথর দেওয়া ছিল আর কি। তো এটার মধ্যে পাথরের বদলে তারা পুঁতি দিয়ে রেখেছে। আর এখানে যে কয়লার পরিমাণটা খুবই কম আর ওইটার মধ্যে কয়লা অনেক বেশি দেওয়া, সেজন্য পানির ফিল্টারটা খুবই ভালোভাবে ফিল্টার করতে পারে। আর এই যে ফিল্টারটার মধ্যে যে কয়লাগুলো আছে, কয়লার উপরে একটা খুব সুন্দর একটা ছাঁকনি, যেরকম আমরা চা ছাঁকি এরকম খুবই ছোট ছিদ্রযুক্ত একটা ছাঁকনি থাকে। তো এইখানে ছাঁকনির বদলে কিরকম একটা র্যাক র্যাক করে দেওয়া, যেটার মাধ্যমে কয়লাগুলো উপরে এসে যায়। তো খুবই বাজে অবস্থা, আমি দেখে কিনে নাই। আপনারা অবশ্যই ফিল্টার কেনার সময় এটা দেখে কিনবেন, আমি যেরকম বললাম সেরকম কিনা। আশা করি যদি ওইভাবে ওইটা পান তাহলে মনে করবেন ওইটা আসল ফিল্টার, আর এটা যেটা আমি দেখালাম এটা হচ্ছে অবশ্যই নকল ফিল্টার। প্রত্যেকটা পার্টস এখানে নকল। তো নকল হইতে সাবধান থাকবেন। আশা করি আমার ভিডিওটি দেখে ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। তো যদি অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আশা করি আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা উপকৃত হবেন আর নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।